ইরান যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। মঙ্গলবার টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়, ইরানের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ সীমায় প্রবেশ করলেও উভয়টি সফলভাবে প্রতিহত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। ঘটনার পরপরই কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি জানান, তেহরানের শাসক গোষ্ঠীর কেন্দ্রস্থলের উপর তীব্র হামলার প্রস্তুতি নিতে IDF-কে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ইসরায়েলের রাজনীতিকদের একটি বড় অংশ সরাসরি পাল্টা জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন। অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ হুঁশিয়ারি দিয়ে বলেন, তেহরান কাঁপবে। সংসদ সদস্য লিমোর সন হার মেলেক বলেন, নীরবতার জবাব নীরবতা, তবে ক্ষেপণাস্ত্রের জবাব কি হবে? বিরোধী দল ইসরায়েল বেইতুনুর প্রধান অভিগদোর লিবারম্যান করা জবাব চেয়ে বলেন, আমরা চুপ থাকতে পারি না, অবহেলা করতে পারি না, অবিলম্বে জবাব দিতে হবে। লিকুদ পার্টির সদস্যরা ইরানের প্রতীকী স্থাপনাগুলোর উপর পূর্ণ শক্তির হামলার পক্ষে মত দিয়েছেন। সব মিলিয়ে ইরান ইসরায়েল উত্তেজনার এই নতুন পর্যায়ে যুদ্ধবিরতির ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলেছে। তানভীর আহমেদ, NPB নিউজ।